সে দেখে যে তার হাজব্যান্ড ওই মেয়েদের সাথে অনেক সুন্দর সময় কাটাচ্ছে। আর এরপর সে অনেক রেগে যায় আর সেই মেয়েগুলোর সামনেই তার হাজব্যান্ডকে অনেক পিটুনি দিতে থাকে। আর দায়ুল এরপরে তার হাজব্যান্ডকে বলে যে সে কেন তাকে মিথ্যা কথা বলল যে তার অফিসে কাজ আছে। আর তখন দায়ুলের হাজব্যান্ড বলে আসলে সে 1 বছর আগেই তার জবটা হারিয়ে ফেলেছে। আর এত বড় সত্যি লুকিয়ে রাখার কারণে দায়ুল তার হাজব্যান্ডকে আরও বেশি মারতে থাকে। আর এরপর আমরা দেখতে পাই গুণ যখন কাজে অনেক ব্যস্ত ছিল তখন সারাং তার জন্য ডিনার নিয়ে চলে আসে। আর গুণ ও সারাঙ্গের মধ্যে এখন আগের থেকেও অনেক বেশি ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। গুণ তার কাজে সাকসেস পাওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করে যাচ্ছে। আর স্যাং গুণকে বলে যে এইবার তার বোনকে হারানোর জন্য তাকে পরিশ্রম করতেই হবে। স্যাং বলে যে সে যেন এই যুদ্ধে জিতে যায়। আর এরপর গুণ তার আইডিয়ার বিষয়ে তার বাবার সাথে অনেক সুন্দর করেই আলোচনা করে। আর গুণের বাবা তো গুণের আইডিয়া শুনে অনেক বেশি খুশি হয়ে যায় আর গুণের প্রতি সে ইমপ্রেস হয়ে যায়। আর গুণের বাবা গুণকে হোটেলের প্রেসিডেন্ট বানিয়ে দেয়। আর গুণের প্রেসিডেন্ট হওয়াতে হাওয়ারাং তো অনেক বেশি রেগে যায়। হাওয়ারাং বলতে থাকে যে সে কোনোভাবে গিভ আপ করবে না, সে কোনোভাবেই গুণকে কোনো কিছু পেতে দিবে না। এরপরে সারাঙ্গের একজন কলিগ এসে সারাংকে জানায় যে গুণের বাবা চায় যে তার সাথে দেখা করার জন্য। এরপরে সারাং যখন গুণের বাবার সাথে দেখা করতে আসে তখন গুণের বাবা সারাংকে বলে যে জুলির দায়িত্ব যেন সারাং নেই, সারাটা দিন যেন সে জুলির দেখাশোনা করে। তখন সারাং গুণের বাবাকে বলে যে জুলিকে আমি নিজের ভাইয়ের মতো দেখতে পারবো। আর গুণের বাবাও তখন সারাঙ্গের এই কথায় রাজি হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই যে জুলি আবারও সারাঙ্গের সাথে মাস্ক পরে খেলা করছে। আর এরপর তারা দুজন তো অনেক খেলাধুলা করে এবং তারা অনেক মজা করে। আর সারাং যখন এরপরে চলে যাচ্ছিল তখন জুলি সারাংকে তার সাথে আরও কিছুক্ষণ থাকতে বলে। এরপরে গুণের বাবা সারাংকে ধন্যবাদ জানায় জুলিকে এতটা সামলানোর জন্য। আর এরপর গুণের বাড়ি থেকে যখন সারাং চলে যাচ্ছিল তখন তার সাথে গুণের দেখা হয়ে যায়। আর তখন গুণ সারাংকে টেনে তার রুমে নিয়ে যায়। আর তখন সারাং গুণকে বলে যে সেইখানে জুলির দেখা করতে এসেছে। আর এরপরে সারাং গুণের পুরো রুমটা ঘুরে দেখতে থাকে। সে দেখতে পায় যে গুণের সাথে তার প্রথম তোলা ছবিটি সে অনেক যত্ন করে রেখে দিয়েছে। আর তখন সারাং গুণকে বলে তাহলে তুমি আমাকে অনেক আগে থেকেই পছন্দ করো তাই না? এই কথা বলে তখন সারাং গুণকে সেই ছবিটি দিতে চায় না। আর ছবিটি নিয়ে তারা যখন টানাটানি করতে থাকে তখনই তারা দুজন বিছানায় একসাথে পড়ে যায়। আর তাদের দুজনের মাঝে রোমান্টিক মুহূর্তে সৃষ্টি হয়ে যায়। আর যখনই গুণ সারাংকে কিস করতে যাবে তখনই তাদের এই সুন্দর মুহূর্তের মাঝে জুলি চলে আসে। জুলি তার মাকে খোঁজার জন্য সেখানে এসেছিল আর সে এসে সারাংকেও ডাকতে থাকে। তখন সারাং খুব কষ্ট করে সেখান থেকে বের হয়ে আসে। আর এরপরে গুণ সারাংকে বলে যে সে অনেকদিন ধরে অ্যাব্রোডে ছিল যার কারণে তার জুলির প্রতি ভালোবাসা দেখানো হয়নি। তখন সারাং বলে যে আসলে জুলিকে অনেক একা একা মনে হয়।